আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। ঢাকা শহর আজব এক শহর। যখন বৃষ্টি থাকে না তখন আমরা বলি বৃষ্টি আয় আয় আয়, আর যখন বৃষ্টি আসে তখন বৃষ্টি সব কিছু ভাষায় নিয়ে যায়। এমনই এক ব্যক্তির সাথে আমরা পরিচিত হচ্ছি ঢাকায়, যিনি বৃষ্টির পানিতে জলবদ্ধতায় অতিষ্ঠ বা খুশি। তার সাথে কথা বলে আমি কিছু বুঝতে পারিনি, তাই এই ধরনের একটা চরিত্রকে আপনাদের সাথে পরিচয় করার জন্য নিয়ে এসেছি। আসুন তার সাথে পরিচয় হয়ে যায়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ বেড়াইনি রে। দিন এখন বলেন কি অবস্থা? অবস্থা দিন তো তোরও খারাপ। আপনারা বা আমরা সবাই বলি যে বৃষ্টি আসুন, এখন গরমে অতিষ্ঠ হয়ে গেছে। বৃষ্টি আসছে, এটা তো সবারই স্বস্তির ছোঁয়া ফেলা হয়। কি এমন হলো? একবার ঘটনা হচ্ছে কি, বৃষ্টির কথা বললা যে ডাকার কথা, আমার মনে পড়ে গেল। এসো হে বৈশাখ, এসো এসো। যেদিন বৈশাখ আসবে তার আগের দিন আমি গান করতেছিলাম, এসো হে বৈশাখ এসো এসো, মনের আনন্দে। সেদিন আকাশ ভালো ছিল, মনের আনন্দে গান গাচ্ছি। আগামীকাল পয়লা বৈশাখ, পান্তা ভাত খাবো, ইলিশ খাবো, তারপর নানান ধরনের ভর্তা খাবো, দুপুরবেলা গোস্ত পোলাও খাবো, সন্ধ্যার সময় ঘুরতে যাবো, বাচ্চা কাচ্চাকে নিয়ে তাদের মেলা ঘুরতে, নানান ধরনের আয়োজন করছি। এসো হে বৈশাখ এসো এসো, তো 7-8 বার ডাকছি, তো বৈশাখ খুব খেতে গেছে। খেপে গেছে বৈশাখ কিভাবে বুঝলি? রাত্রে আসে এমন ভাবে আসলো ভাই বৈশাখ, যে আমার ঘরের টিভি হয়ে গেল। তারপরের দিনের আমার গান ছিল, চলে যাও বৈশাখ চলে যাও রে, আর দরকার নাই। এভাবে আসলা, সব নিয়ে চলে গেল, টিনটুন সব নিয়ে চলে গেল। সারা রাত বৃষ্টির মধ্যে, বৃষ্টির মধ্যে ফ্রিজ ভিজে গেল, টিভি ভিজে গেল। আরে ভাই এগুলো ভিজলেও দুঃখ নাই, মোবাইল পর্যন্ত ভিজে গেল, এটাই তো দুঃখ নেই। কারণ মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, মোবাইলের মধ্যে ফেসবুক আছে, মোবাইলের মধ্যে অনেক কিছু দেখতে লাগে, মোবাইলে গোপনীয়তা থাকে অনেক কিছু, এগুলো নিয়ে চলে যায়। ভিজে গেল যখন, মনটা খারাপ হয়ে গেছে। টিভি ভিজলো, আমার কোনো দুঃখ নাই। ফ্রিজ ভিজলো, কোনো দুঃখ নাই। খাট আসবাবপত্র ভিজলো, কোনো দুঃখ নাই। যাই হোক, যে বিষয়ে তুমি বললা যে কি বৃষ্টির অবস্থা, সে বৃষ্টির ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আমার মামা শাশুড়ি থাকে, আমাদের বাসায় থাকে, তো যে খাটে থাকে 3 ইঞ্চির নিচে, 3 ইঞ্চি নিচে পর্যন্ত পানি চলে আসছে, আর 3 ইঞ্চি হলে উপরে চলে যাবে, আর 3 ইঞ্চি হলে উপরে চলে যাবে, বিছানার উপরে পানি চলে যাবে। ওখানে বসে থাকে। এখন এর মধ্যে ওনার অভ্যাস আছে হচ্ছে বাহির থেকে চা খাওয়া, নাস্তা বাহির থেকে খায়, হোটেল থেকে। ফোন দিলাম, তো একজন হাতের মধ্যে ট্রেনিং এর চা নাস্তা নিয়ে সাঁতার কাটে নিয়ে দিল। উনি খাইলো, খাইটা ইনাকে আর কি বলি, দুঃখের কথা। বারবার বলতেছি যে কি এই অবস্থায় থাকবেন, অসুস্থ হয়ে যাবে। ওনাকে নামায় নেন না কেন? কাকি, শাশুড়িকে? আমার শাশুড়িকে আমি চিনি না, তুমি চিনি? আপনি চেনেন? উনি যেটা চিন্তা করে সেটা ঠিক, উনি কখনো যাবে না। আরে ঘর জামাই শ্বশুর, জামাইয়ের নাম শুনছো না? হ্যাঁ, ঘর জামাইয়ের নাম শুনছি। ঘর জামাই শাশুড়ির নাম শুনছো? না, এটা তো কোনোদিনও শুনিনি। গৃহপালিত পশুর নাম শুনছো? হ্যাঁ। তো এরকম এটা হচ্ছে আমাদের গৃহপালিত শাশুড়ি, গৃহপালিত শাশুড়ি, এবং হচ্ছে গৃহপালিত শাশুড়ি, আর ঘর জামাই এটা হচ্ছে ঘর শাশুড়ি। ঘর শুনছি। তো ইনি ওখানে বসে খায়, ডিম খায়, নাস্তা খায়, এই খায়, সেই খায়, এভাবে থাকে, এভাবে ভালোই করে দিনকাল যাচ্ছে। এখন এখানে রাত্রেবেলা ঘুমায় আসি ভাই, ট্যাক 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 ট্যাক, বিছনার ভিতর থেকে 3টা হাঁস বের হয়। এটা কি হাঁস আপনার? আরে না, আমার হাঁস থাকবে না, আমার খালি একটাই জিনিস, সেটা হচ্ছে আমার শাশুড়ি। তো হাঁসটা বের হলো, প্যাক 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 করে।
এখন আমি বউকে বলতেছি "এই চুপ করো তো, রাত্রের বেলা এখানে এখন এমনি পানি টানি আছে আর তুমি চিল্লাচ্ছি, তবে আমি চিল্লাচ্ছি না, হাঁস চিল্লাচ্ছি, হাঁস খুঁজে আসবো। ওই বিছানার ভিতরে ঢুকাইছিল, বৃষ্টির সময় তো সারাদিন সাঁতার কাটতে হাঁপসে গেছে, আমাদের সাথে ঘুমায় গেছে রাত্রের বেলা, এখন সকালে এর মধ্যে ঘটনা। আরে ভাই কি বলবো, পানির স্রোত এত বেশি, একটা চারকোনা ধ্যান দেখছো কি, ওর মধ্যে ফল টল বেচে, ওর মধ্যে ফলওয়ালা হচ্ছে গাড়ির উপরে, গাড়ি হচ্ছে নিচে, পানির স্রোতে আস্তে আস্তে এদিক ওদিক ঢাকা খাইতে 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 আস্তে 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 ধাম করে আমার শাশুড়ির খাটের সাথে এক্সিডেন্ট হলো। আপনার ঘরের ভিতরে ঢুকে খাতার সাথে শাশুড়ি ধরে উঠে দিলেন, দাও কি আছে, আম আছে, কত কেজি, 80 টাকা, 80 টাকা কেজি, কম হবে না, না কম হবে না। তোমার শাশুড়ি ওকে গাল দিল, তোর শরীরে পোকা ধরি, তুই হাত পাও পঙ্গু হয়ে যায়, তুই শালা পানিতে ডুবে মর। আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো, আম্মা আপনি কি সাঁতার পারেন? কয় না, কয় আমি সাঁতার পারি, আমি বাড়াই যাবো পানিতে, পানিতে ডুবে তুমি মরবা। আমি আমার শাশুড়ি বললাম গালাগালি করলাম। এখন কি করা যায়, তো জিজ্ঞাসা করলো তুই আসলি কিভাবে পাঠাবি ঘরের ভিতরে? স্রোতে ভাসে 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 ভাসে। এখন তো ব্যাক স্রোত তো আসতেছে না, পিছনে যাবে, সামনে দিকে আসতেছে, আস্তে আস্তে ঘরের ভিতরে চলে আসবে। এখন আমার শাশুড়ি আম নিয়ে এনে পানিতে ফেলাচ্ছে, আম নিয়ে নিয়ে পানিতে ফেলাচ্ছে। জিজ্ঞেস করে বললো আম পানিতে কেন ফেলাচ্ছে? তো বললো আম খাওয়ার মজা, আম ঠান্ডা করে, আম খাওয়ার মজা, আম ঠান্ডা করে। আগে আমটাকে ভিজাই নেবা, তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আম খাবা, খুব ভালো মজা পাওয়া যাবে। ভালো কথা, ফেলাইলো। এখন আমবালা বললো আমার টাকাটা দেন। কয় দেখ এখন বৃষ্টি চলছে, এখন যদি তোর টাকাটা দিয়ে দিই, টাকাটা কি হবে? ভিজে যাবে। ভিজে যাবে, ভিজে গেলে টাকাটা কি হবে? নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। একটা কাজ কর, এখন আমরা আম খাইনি, যখন পানি শুকায় যাবে তখন আসে তুই টাকা খাইবে। এইটা গেল হচ্ছে ঘটনা। আর আমি কাজ করি, এটা ব্যাংকের হচ্ছে কাজ করি, ব্যাংকের। তো তো আমাদের ব্যাংকে যাওয়ার জন্য দেখি ভাই পানি প্রচুর ভরে গেছে। ব্যাংক হচ্ছে মতিঝিল। তো আমি তো কোনো রকম চলে গেছি, কারণ ম্যানেজার সাহেব দেখতেছি পানির উপরে ভাসে আসতেছে, আর এই সামনে ব্যাপারটা কি, পরে দেখি নিজ দেখ মাথা বের করছে কে, ম্যানেজার। আরে না, ম্যানেজার তো উপরে, নিচে ছিল দারোয়ানটা, মানে হচ্ছে কি গার্ড। হ্যাঁ, গার্ড আরামসে হাঁটে হাঁটে নিয়ে আসতেছে ম্যানেজারকে ঘাড়ে নিয়ে। অনেক সময় ম্যানেজারের পা যখন পানিতে ভিজে যাচ্ছে তখন ম্যানেজার ওকে বললো যে তোমাকে বেটা গার্ডের মধ্যে রাখছে, তোমার উচ্চতা এত কম কেন? আমার উচ্চতা কম না, আমি এখন আপনাকে সাঁতার কাটে কাটে নিয়ে যাচ্ছি। কি করে নিয়ে যাচ্ছে? সাঁতার কাটতে কাটতে নিয়ে যাচ্ছি, আমি কিন্তু সাঁতার কাটে নিয়ে যাচ্ছি, আমার উচ্চতা ঠিক আছে। যাই হোক, এভাবে করে দূর থেকে আমি দেখতেছি, একবার ম্যানেজার দেখা যায়, কখনো গার্ডকে দেখা যায়, একবার ম্যানেজার একবার গার্ড, কখনো দেখা যায় দুইটাকেই দেখা যায় না। কয়বার তো আমি চিল্লাইতে চিল্লাইতে থামে গেছি, এই কি হতে যাচ্ছে এটা, ম্যানেজার গেল কই? তারপর দেখি না হুট করে ম্যানেজার বেরোলো, গার্ড গেল কই? পরে গার্ড বেরোবে, ম্যানেজারের ভিতরে, ম্যানেজারের ভিতরে গার্ড বাইরে, গার্ড বাইরে ম্যানেজার ভিতরে, কিভাবে এই পানির মধ্যে, মতিঝিলের রাস্তার পানির মধ্যে আপনার আশা হলো ব্যাংকে। পাউস করে ব্রেক করো, ব্রেক করো। দর্শক, আসছি ছোট একটা বিরতির পর, আপনারা পানিতেই থাকুন। দর্শক, ব্রেকের পর আপনাদের স্বাগতম। অনেকক্ষণ পানিতে রাখছিলাম, আসুন কথা আগে বাড়ানো যায়। তো কিছুক্ষণ পর গার্ড আসলো, ম্যানেজারের কোনো সন্ধান পাই নাই, গার্ড আসলো। গার্ডকে দেখে জিজ্ঞাসা করলাম যে
ভাই তুমি আসলা আমাদের ম্যানেজার সাহেব কি? বলে, ম্যানেজার সাহেব শালা মানুষের বাচ্চাই না। মানুষের বাচ্চাই না। আমার ঘাড়ে উঠছে, আমাকে মনে করছে গাধা, পা দিয়ে এরকম এরকম। জোরে দৌড়া জোরে দৌড়া জোরে দৌড়া। আরে শালা এভাবে করে মারছো, অনেকবার মারছো যখন না, রাগে আমি ফেলাই দিছি পানিতে। এখন ফাঁসে পড়ে গেছে এটা জানি না। পরে যায় ভাই 3 দিন পর ওর সন্ধান পাওয়া গেল কোথায় জানেন? লালবাগে যে ট্যানেলটা আছে না, ওখান থেকে উনি উদ্ধার হয়েছে। জীবিত। জীবিত। একবারে এমন মানে ভয়ঙ্কর অবস্থা। সাদা কষ্ট এগুলো সব ডুবে গেছে, গাল টাল ডুবে গেছে, পানিতে থাকার কারণে ওখান থেকে উদ্ধার করে ওনাকে নিয়ে আসা। তারপর আপনার জমি বিশারদ যে আছে তার কাছে আমি সন্ধান নিচ্ছি। আমার হচ্ছে মফিজ মামার মেয়ের বিয়ে। মফিজ মামার মেয়ের বিয়ে, তো বিয়েটা ঠিক করলো এই সময় ঠিক। তো আমি জমি যারা আপনার জমিনে যারা লেখাপড়া করছে কি করে, জিওগ্রাফি না কি করে ডাকে, ওই ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করছি ভাই বৃষ্টি কি এই কয়েকদিনে আসবে? কয় হ্যাঁ 10 দিন বৃষ্টি থাকতে পারে। আপনি আবহাওয়া দপ্তরকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আবহাওয়া দপ্তরকে জিজ্ঞেস করবেন কি জিনিস? বৃষ্টি আসবে কিনা, আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া মানে তো বৃষ্টি বাতাস, এটা কি আসবে না আর আসবে ওরা সেটা তো তো সম্পূর্ণরূপে মিথ্যা বলে। যেদিন কয় বৃষ্টি আসবে সেদিন বৃষ্টি আসে, আর যেদিন কয় বৃষ্টি আসবে না সেদিন বৃষ্টি আসবে। এই কারণে আমি মাটি বিদকে জিজ্ঞেস করছি যে ভাই বৃষ্টি আসবে, বলে হ্যাঁ 10 দিন পর্যন্ত বৃষ্টি আসবে। সেটা কেমন হবে? আচ্ছা। তাই মামুকে আমি মানা করলাম বিয়ে করাইয়ের না, তো মামা তো রাজি না, কয় না বিয়ে করাইতেই হবে। এবং লাস্টে সব কিছুর আয়োজনের দায়িত্ব আমাকে দিল। আচ্ছা। যেহেতু মুভি মামার আমি ভাইগনা আমাকে দেওয়া হলো, আমার মামা তো বোনের বিয়ে, তো একজনের বাসার ছাদের উপর আয়োজন করছি। এখন জামাই বাবাজি কাপড় নেবে, নিয়ে গেলাম কাপড় কিনে দিলাম। বিশাল বড় একটা মার্কেটে ওনাকে ব্রাউন কালারের শেরওয়ানি কিনে দিলাম, লাল কালারের হচ্ছে জুতা কিনে দিলাম, সবুজ কালারের মোজা কিনে দিলাম, হ্যাঁ, আর গোলাপি রঙের একটা রুমাল কিনে দিলাম। কি কি দিলাম? ব্রাউন কালারের শেরওয়ানি, হ্যাঁ। লাল কালারের জুতা, সবুজ কালারের মোজা, হ্যাঁ। আর পিঙ্ক কালারের বা গোলাপি কালারের রুমাল কিনে দিলেন। এই যে আরে ইয়াতে তুমি তো বহুত জ্ঞানী মানুষ, এত মুখস্থ করে নিলে এত তাড়াতাড়ি, তুমি তো কম্পিউটারও। এটা তো স্বাভাবিক, আপনি বললেন। এটা কম্পিউটারের মতো তুমি। এরা কি থেকে শুট করবে? চমৎকার লাগে। যাই হোক এটা হয়ে গেল, কিনে দিলাম। কিনে দেওয়ার পর এখন যেদিন বিয়া সেদিন তো শুরু হলো মুসুলধারে বৃষ্টি। বৃষ্টি কয় আমি আছি, বৃষ্টি কি কয় আমি আছি। আমি আছি। বৃষ্টি আর থামে না ভাই, খুব কষ্ট, কি বলবো। লাস্টে যেখানে আয়োজন করছে ওর উপরে বৃষ্টির পানি চলে গেছে। বৃষ্টির পানি মানে বন্যা হয়ে উপরে চলে গেছে। এখন ঘাড়ের মধ্যে নিছি জামাইকে, আমি ঘাড়ের মধ্যে জামাইকে নিছি, আর যারা ওই যে ডেক ডুকু নিয়ে রান্না করছিল তারা তো অটোমেটিক পানিতে ভাসে গেছে। হ্যাঁ, সবাই প্লেট নিয়ে আসতেছে, সাঁতার কাটে কাটে ভাই খাওয়া দেন, টপ টপ করে খাওয়া দিচ্ছে, ওরা আবার সাঁতার কাটে কাটে নিয়ে চলে যাচ্ছে, খাচ্ছে আরামসে। এইভাবে করে বিয়েটার মধ্যে কোনো রকম কাজ হলো। সবচেয়ে বড় ভেজাল হলো যখন কাজই আসলো, কাজই তো আসতে পারছিল না। এখন নৌকাও নাই, এখন কি করা যায়? জামাইকে আমি একটা উঁচা জায়গায় যে টয়লেটের উপরে যে ট্যাঙ্কি থাকে না, পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কির উপর বসাই দিলাম, যে বাবা তুমি এখানে থাকো, আমি কাজই নিয়ে আসি। কাজই আনতে যাবো কি দিয়ে, নৌকা তো নাই। সে হাঁড়িতে বসলাম, যে হাঁড়ি খাওয়ার সাথে হাঁড়িতে বসে হাত দিয়ে রেখে এভাবে করে 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 সেই গেলাম কোথায় জানেন? আহ, দুঃখের কথা, এইগুলা কথা জীবনে মনে পড়লে আমার যা দুঃখ লাগে ভাই। সদরঘাট, সদরঘাট থেকে কাজীকে নিয়ে এসেছেন। কাজই আটকে গেছে সদরঘাট, হয়ে গেছিলো বরিশাল বিয়া করাই। বরিশাল থেকে আসার পর ওই ঘাটের মধ্যে আটকে গেছে, আসতে পারছি না। পরে ওকে নিলাম, ওকে নিয়ে কোনো রকম ওই একদিক থেকে ওই এরকম করে আমি এর মধ্যে ভেজাল লাগে গেল যখন আমি চলে আসলাম হচ্ছে কিসে মতিঝিলে
কাজী বেটা বই যেটাতে রেজিস্ট্রি করবে সেটা ছাড়ে আসছে বরিশালে। এখন 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 কাজী বলে আমার একটা বন্ধু আছে, ও থেকে যাই ধার করে নিয়ে আসি। আবার ওই হারিপুর। এইবার হইল ঝামেলা, বললাম কোথায় ভাই ওষিটা? বললো সে থাকে গুলিস্তানে। কোথায়? গুলিস্তানে থাকে। এখন ভাই লালবাগ থেকে গুলিস্তান তো দূর আছে, অত দূর তো হাত তো আমার ব্যথায় শেষ হয়ে পানি হয়ে গেছে। কি করছি? তাড়াতাড়ি যাইতে লাগবে তো, তাড়াতাড়ি মারতেছিলাম। দেখ কাজীকে আবার নিলাম, কাজীকে নিয়ে গেলাম তার কাছে। এখন সে বলে এটা তো আমার এলাকা, বিয়ে করাইতে গেলে আমার করাইতে হবে, তুমি তো করাইতে পারবে না। ওর বন্ধুকে বলে, তখন ওর বন্ধু বলে চল দুজনে ভাগ করে নেব। এখন সমস্যা হলো কি, তিনজন মিলে উঠলাম হাড়িতে। হাড়িতে ধরেন প্রথমে আমার ওজন সহ্য করলো, দ্বিতীয়ত সহ্য করলো কার ওজন? কাজীর ওজন। তৃতীয় যে আরেকটা কাজী উঠছে, ওঠার পর গুলিস্তানটা পার হয়ে গোল চত্বরের এখানে আসে ডুবে ডুবে গেছে। কি ডুবে গেছে? হাড়ি ডুবে গেছে। হাড়ির নিচে ওর উপর আমরা পড়ে গেছি নিচে, হচ্ছে মেন হোলের যে গোল ঢাকনাটা আছে না, যেখান থেকে পানি ভিতরে ঢোকে ওখানে গিয়ে আটকে গেছে। আসলে আমরাই চিল্লাচ্ছি বাঁচাও 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 বাঁচাও। পরে ফায়ার সার্ভিসের একটা ভালো কর্মী যাচ্ছিল বেচারা, আল্লাহকে ভালো করুক, সে ওখান থেকে যায় আমাদের উদ্ধার করছে। শেষ পর্যন্ত বিয়েটা ওই পর্যন্ত আর হলো না। কারণ বইটাই তো সব চলে গেল পানিতে। তাহলে বিয়ে পরে কি সমাধান হলো? বিয়ের সমাধান হলো না, আমরা ওখান থেকে উদ্ধার হয়ে বললাম পুষ্টিমারি বিয়ের বাসায় চলে আসছি। আমি আমরা মফিজ মামার মেয়ের বিয়ে মফিজ মামা বুঝি। আজকে বৃষ্টির জন্য এই পর্যন্ত ভাই। আর ভাই বৃষ্টির মধ্যে আমার শরীর কাঁপতেছে ভাই, জ্বর আসতেছে, আমি আর বলতে পারবো না। দর্শক দেখেন, ঢাকা শহরে আমরা বৃষ্টি চাই, বৃষ্টি আয় বৃষ্টি আয়, যখন বৃষ্টি আসে তো এই ধরনেরই বিড়ম্বনা হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।